যে বাবরি মসজিদ যদি হয় আমি 1 কোটি টাকা দেবো, বলেছি না? হ্যাঁ বলেছি না? আমাকে বহু লোক ফোন করছে, বহু লোক ফোন করছে, হুজুর টাকাটা দেন, হুজুর টাকাটা দেন। আমি বলেছি যদি মসজিদ হয়, আচ্ছা বলেন মসজিদ যখন হবে, মসজিদ যখন আমরা করব, মসজিদের জায়গাটাকে প্রথম কিনতে হয় তো নাকি? হ্যাঁ, হালাল টাকাতে কিনতে হয় না হারাম টাকাতে কিনতে হয়? হালাল। এবারে ওই জায়গাটাকে ওয়াকফে লিল্লাহ করতে হবে তো। হ্যাঁ, আমি যতই কিনি আমার হবে কি? এখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে আমার যে অধিকার, আমি বাইরে থেকে এসে আমার যে অধিকার, আপনারও সেই অধিকার, এটা ঠিক রাখতে হবে। ওয়াকফে লিল্লাহ করতে হবে, ওয়াকিফ করতে হবে। কথা বুঝতে পারছেন না? কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আমার দেখার দরকার নেই, কার কোন দিকে টাকা আসছে কি আমার দেখার দরকার নেই। হক হালালের উপরে মসজিদ যদি হয়, ওই মসজিদের নামাজ হবে। আর যদি হক হালালের উপর নামাজ মসজিদ যদি না হয়, মসজিদের জেরার হয়ে যাবে, মসজিদের জেরার হবে। কথা বুঝতে পারছেন? এই নিয়ে তাণ্ডব চলছে একদম। কোনো কথায় মুখ দেবেন না, কান দেবেন না, খবরদার, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন, শরীয়ত মোতাবেক চলবেন, ইমানকে মজবুত করে নিয়ে চলবেন। এখন কিছু মানুষ আছে হুক্কা হুয়া 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 হুক্কা হুয়া হুয়া হুয়া, আমাকে বলছে কি জানেন? আপনি মুশরিক, আপনি মুনাফিক, আপনার ইমান নেই। আমি বল তোদের ক্ষমতা দিয়েছিল, বল তোদের মুখের জবানের দাম হয়েছে, বল তোরা। পাগলামোতে মজা নেই, পাগলামো ঠান্ডা হয়ে যাবে, পাগলামো ঠান্ডা হয়ে যাবে, পাগলামোতে মজা নেই। খবরদার, নিজেরা বুঝে চলবেন, শরীয়ত মোতাবেক চলাফেরা করবেন। এবং আপনারা যেই এলাকায় থাকেন, যেভাবে চলাফেরা করেন, দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের জন্য কেউ আছে বাপ? একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আমাদের কেউ নয়। আমাদের অধিকারকে আমাদের ঘরে নিতে হবে।